হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 27 ডিসেম্বর 2025 পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের হিয়ারিং। আজকে প্রায় 32 লক্ষ ভোটার আনম্যাপড এবং তার সঙ্গে আরও অসংখ্য ভোটার যাদের নানারকম লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে বা ডিসক্রিপেন্সি আছে বা অনেক ডিফারেন্সিয়েশন আছে, এরকম লক্ষ লক্ষ ভোটারের আজ থেকে হিয়ারিং পর্ব শুরু। সবার যে আজকে হবে তার কোনো মানে নেই, একটা নির্দিষ্ট তার সবার দিন ভাগ করা আছে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি প্রথমেই বলছি যে আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবেন। তার জন্যই আপনাদের কাছে এটাকে একটা কী বল সতর্ক বার্তা হিসেবে ধরতে পারেন। যখন প্রথমেই বিশাল লাইন দিয়ে তার সেন্টারের যে সেন্টারে ভেরিফিকেশান সেন্টার বা ভেরিফাইং সেন্টারের সামনে লাইন দেওয়া হচ্ছে, কি করছে ইআরও বা এইআরও প্রথম করছে আপনাকে একটি ফর্মে সই করাচ্ছে এবং তারপরে আপনার একটি ফটো তুলছে। যে সইটি আপনি করলেন, আপনার যে ফটোটি তোলা হলো ওইটাকে ওখানে একটা স্ক্যানার মেশিন আছে, ওই স্ক্যানার মেশিনে ওই ফটোটা এবং আপনার সইটাকে ফেলে দেওয়া হলো। যখনই স্ক্যানার বলছে যে ফর্মটা আপনি ফিল আপ করেছিলেন ইনুমারেশন ফর্ম, সেই ইনুমারেশন ফর্মে আপনি যে সইটি করেছিলেন, যারা অফলাইনে করছেন তাদেরকে বলছি, যারা অনলাইনে তাদের সঙ্গে ওনাদের অন্য ব্যাপার, আমি অফলাইনে কথা বলছি। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, ওনারা যে সই করেছিলেন, ওনাদের যে ফটো ছিল, যখন এখন ভেরিফাইং অথরিটি আপনার সই এবং আপনার ফটোকে টেস্ট করার সঙ্গে সঙ্গে মেশিন বলে দিবে যে সেম অ্যান্ড আইডেন্টিক্যাল। যদি প্রথমেই ধরা পড়ে যায় যে না, যে সইটি করা হয়েছিল ইনুমারেশন ফর্মে সেটা আপনি নন এবং যে ফটোটি সে ফটোটিও আপনি নন, আপনি সে ফটোটি অন্য কারোর ছিল, তখনই কিন্তু কট রেড হ্যান্ডেড এরকম একটা দুটো ঘটনা ঘটেছে। তো সেগুলো ইন্টেনশনাল কি আনইনটেনশনাল কি টেকনিক্যাল সেগুলো পর্যন্ত আমরা খোঁজ খবর নিচ্ছি, তার সম্বন্ধে অবশ্যই আমরা আপডেট দেবো। এবং এই ব্যাপারের জন্য এমনও অনেক শোনা যাচ্ছে যারা ব্যাঙ্গালোর থেকে 20,000 25,000 টাকা ফ্লাইট ভাড়া করে ইনুমারেশন ফর্মে তার নাম নেই কেন, তার জন্য কিন্তু অলরেডি ভেরিফাইং অথরিটির কাছে লম্বা লাইন দিয়ে আছে। এক মানে বিরলতম আবহ তৈরি হচ্ছে। তো ফ্রেন্ডস, তাই যারা আপনার ইনুমারেশন ফর্মে যে সই করেছিলেন ওই একই রকম সই ওখানে গিয়ে করবেন আগামীকাল যাদের আছে, আর ওই ফটোটা দেবেন যে ফটোটা আপনি ওই ইনুমারেশন ফর্মে দিয়েছিলেন। আপনি যদি পুরনো ফটো দেন বা দিয়ে থাকেন তাহলে কিন্তু নন ম্যাচড হবে। তাই এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।